চুপ থাকো, তোমার তো মাইন্ডের সমস্যা নাই, আমার আছে। চাচা তুমি কেন আমার হাজবেন্ডকে ছাগল বললা? এই মুহূর্তে যোগ বিয়োগ গুণ ভাগ করে বুঝিয়ে দিতে হবে। তুমি কেন আমার হাজবেন্ডকে ছাগল বলছো? ওহ আপা, একটু চুপ করবে? মানে সারা জার্নি করে এসেছি, কোথাও লাগেজটাকে রুমের মধ্যে রেখে একটু রেস্ট করব, তুমি এসে একেবারে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছো। শোন, তোরা রাগ করিস না, আমি কথাটা অন্য অর্থে বলছি। যে ছেলে তোর মতো একটা মেয়েকে বিয়ে করতে পারে সেই ছেলেকে ছাগল বলবো না তাহলে কি বলবো? কি বললা? তার মানে কি আমি বিয়ে করার মতো মেয়ে না? মেয়ে তো তুই অবশ্যই, কিন্তু একটু বদরাগী। তাছাড়া আমি তো ওই বিয়ের পক্ষে না, যারা বিয়ে করে তাদের বিপক্ষে, তাই যারা বিয়ে করে তাদেরকে আমি ছাগল বলি। এখানে আয় না এরকম অপমান করবে, এটা আমার জানা ছিল না। এই সাগর, চলো আমরা হোটেল যাবো, এই বাড়িতে আমি থাকবো না। আহা, তুমি তো শান্ত হতো। চাচা একটা মুরগি মানুষ, মুরগি মানুষ কত কথা কইতে পারে না? ওরে আর এখন শান্ত করা যাবে না বাবা, ও এখন অশান্ত হয়ে গেছে। সেজন্য আমি আগে থেকেই হোটেলে তোদের জন্য ব্যবস্থা করে রাখছি। হ্যাঁ, রুম বুক করে রাখছি। যা যা তোরা সবাই ওই হোটেলে উইটা যা। কি কি করে বলা? আব্বা কয়ে দিচ্ছে আপনার আতিথিয়ে, তাই নাকি আমরা এখানে থাকুন? আতিথেয়তা আবার কি? আতিথেয়তা কিছু না। তোমরা এখানে কি জন্য আসছো? ওই হানিমুনের জন্যে। আমি আবার এখানে ঠুইকা বাগড়া দিতে চাই না, সেই কারণে তোমাদের জন্য আগে থেকে হোটেলের ব্যবস্থা করে রাখছি। ও ঠিক আছে, তাহলে চাচা দারোয়ান ডেকে আমাদের লাগেজগুলো একটু নেওয়ার ব্যবস্থা করে দাও। আমি তো দারোয়ান রাখি নাই। আমি নিজের কাজ নিজেই করি, তোরাও তাই কর। ঠিক আছে দুলা ভাই, আপনি তাহলে আপুকে নিয়ে হোটেলে যান, আমি একটু আসছি। এই তুই আবার কই যাবি? আপু, এখানে আমার একটা বান্ধবী থাকে, ঢাকা থেকে আসার আগে ওর সাথে কথা হয়েছিল, একটু দেখা করে আসি। দুলা ভাই, আমার জন্য একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ কর? আমার লাগেজটা একটু কষ্ট করে হোটেল পর্যন্ত নিয়ে যান। হ্যাঁ, পারবো না। কেন? না, খুব পারবো না। অথই, তুই এটা কি বললি? মুখ দিয়ে বলেছি, শুনুনি? সে তো দুলা ভাই লাগে, মুরব্বী মানুষ, সে কেন তো লাগেজ ক্যারি করবে? এটা বলতে পারো না মানে? দুলা ভাই, আমি গেলাম লাগেজটা নিয়ে যাও। হ্যাঁ, চাচা কাগজটা দিবেন একটু, কদম বসে। আরে দূর, কাগজ বলছি কেন? পাটা দেন তো একটু, কদম বসে করি। না বাবা না, আমি আবার সুচি ভাই পায়ে হাত দিলে আমার খারাপ লাগে, হুড়হুড়ি লাগে।